এ কি নীল, এখানে তো সিঁদুর পড়ে আছে কেন? সরি, এই প্যাকেটটার মধ্যে সিঁদুরের কৌটোটা ছিল, আমি বুঝতে পারিনি। এটা কি? এটা একটা মঙ্গলসূত্র না? ওটা ও আমাকে একদিন কিনে দিয়েছিল, তাই। কি সুন্দর এটা দেখতে। এটা তোমার অনেক আগে নীলকে ফেরত দেওয়া উচিত ছিল কাজল। নীল, এটা আমি পড়তে পারি? হ্যাঁ, কেন পড়তে পারো না? এটা তো এখন হিসেব মতো তোমারই। তুমি তুমি আমাকে একটু হেল্প করবে? হ্যাঁ, শিওর। এটা কি? কি সুন্দর আংটি ডিজাইনটা। এটা বুঝি তুমি কাজলকে দিয়েছিলে? আরশি, এটা এখন তোমার। আমার? হ্যাঁ, তোমার। দেখো কেমন লাগছে। এটা তোমার হাতেই মানায়। বলছি কি, এই সিঁদুরটা এরকম ভাবে ফেললো কে এখানে? ওটা ওটা আমার হাত থেকে পড়ে গেছে। কাজের মাসি এসে একটু আগেই পরিষ্কার করে দিয়ে গেছে, এখন এখন কে পরিষ্কার করবে এগুলো? কেন? যে নিয়ে এসেছে তাকেই বলো। কাজল, এটা একটু পরিষ্কার করে দাও না প্লিজ। আর সিঁদুরটা কিন্তু ফেলবে না, হ্যাঁ? আমার বরটা আবার সিঁদুর টিঁদুর পরা খুব পছন্দ করে। তুমি তুমি সিঁদুরটা একটু তুলে একটা জায়গায় রেখে দিও, কেমন? একটু পরিষ্কার করে দাও না। এই না, থ্যাংক ইউ। বলছি একটু তাড়াতাড়ি পরিষ্কার করে দাও, বাইরে খুব গরম, একটু রেস্ট নেব প্লিজ। মই এক্ষুনি পরিষ্কার করে দিয়ে যাচ্ছি।
আজ এত দিনে এ বাড়ি ছেড়ে বিদায় হচ্ছে রাঙা পিসি। এই বাড়ির লোকের তো আধিক্যে তার আর শেষ নেই। ঘর যাও বা খুঁজলো তাও পাড়ার মধ্যে। দিন রাত চব্বচস্য খাওয়া দাওয়াও যেমন চলবে, তেমনি আসা যাওয়াও চলবে। এই বাড়ির ছোট ছেলে ছোট বউ তো হতে দিয়ে সেখানেই পড়ে আছে, কি না তাদের ঘর গোছানো চলছে। বাড়াবাড়ি বাড়াবাড়ি দেখলে গা জ্বলে যায়। তবু ভালো, দিনরাত চোখের ওপরেই অসহ্য দৃশ্য অন্তত আর দেখতে হবে না। আর ওই রকম বিধিয়ে বিধিয়ে কথা বলা, তা থেকেও রেহাই পাবো। কিন্তু তাই বলে এতকাল যে এত কথা শুনিয়ে গেছে, তার জন্য কি কোনো দাম দেব না? যাওয়ার সময় একটু মরণ কামড় না দিলে চলে? বাক্স ব্যাগটা গুছিয়ে সব ও বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। এই ব্যাগটা বোধহয় সঙ্গে করে নিয়ে যাবে। হ্যাঁ, ঠাকুরও আমার জন্য নিজেই ঘুঁটি সাজিয়ে রেখে দিয়েছেন। আশির তো কোনো কিছুই খেয়াল থাকে না। আর এখন কাজলের সঙ্গে লড়াই করে বরকে জেতার আনন্দে এমন মশগুল হয়ে রয়েছে যে নিজের গয়নাগাটি কোথায় ফেলে ছড়িয়ে রাখছে খেয়ালও করে না। ভাগ্যিস, সেই জন্যই ড্রেসিং টেবিলের ওপর ফেলে রাখা গয়নাগুলো নিয়ে এসেছি। হ্যাঁ, এই বক্স দুটো আরশির গয়নার বক্স, আর এই বক্স দুটো এখন আমি রাঙা পিসির ব্যাগে ঢুকিয়ে দেব। রাঙা পিসি তো যখন তখন যে কোনো জায়গায় অবাধিত গতিবিধি। সবাই জানবে ঠিক আরশির ঘরে গিয়ে আরশির ভালো ভালো গয়না দেখে নিজের ব্যাগে ঢুকিয়ে নিয়েছে। এই ঘটনা জানার পরেও কি আরশি চুপ করে থাকবে? বাড়ির লোক না হয় রাঙা পিসিকে ছেড়েই দিল, কিন্তু আরশি, সেও কি ছেড়ে দেবে নাকি? কখনো না। আর সেই জন্যই তো আমি শ্রীমতী ভূমিসুতা দেবী মাথা খাটিয়ে এমন একটা জবরদস্ত বুদ্ধি বার করেছি। ভূমি দিদি কি করছে পটে? রাঙা পিসি তো ঘরে নেই দেখতে পাচ্ছি। ওর ব্যাগগুলো গোছানো আছে। একটু আগেই তো মুখ গুছিয়ে দিয়েছি। কিন্তু ভূমি দিদি এই ঘরে তাই কি? আবার কি কোনো সে মতলব ফেলেছে নাকি ও? যাওয়ার সময়ও কি ও রাঙা পিসিকে একটু শান্তিতে যেতে দেবে না? তুমি মোর যেতে ক্ষতি করেছো ভূমি দিদি, সে তো করেইছ, কিন্তু তমকু মু এবারের কারোর কোনো সে ক্ষতি করতে দেব না ভূমি দিদি। এই কথাটা তুমি জেনে রেখো। তুমি কি করছো তা এখন মতে ফটে লুকিয়ে লুকিয়ে দাঁড়িয়ে দেখতে হবে।